এটা আমাদের হোমস্টে, যেটা আমরা আগাতি আইল্যান্ডে স্টে করেছিলাম। খুব সুন্দর হোমস্টে, একদম আগাতি আইল্যান্ডের স্কুলের পাশে, প্রাইমারি স্কুলের পাশে। আর এটা হচ্ছে মিউজিয়াম। আগাতি আইল্যান্ডে একটা খুব সুন্দর মেরিন মিউজিয়াম আছে, এটা হচ্ছে সেই মিউজিয়াম, খুব সুন্দর মিউজিয়াম। আজ আমরা খুব সকাল সকাল উঠেছি। আজ আমাদের আগাতি আইল্যান্ডের তৃতীয় দিন। আজ আমরা যাব কালপেট্টি আইল্যান্ডে ঘুরতে। আগাতি আইল্যান্ড থেকে একটা ছোট বোট ভাড়া নিয়ে আমরা কালপেট্টি আইল্যান্ডে যাব। কালপেট্টি আইল্যান্ডটা আগাতি এয়ারপোর্টের কাছাকাছি অবস্থিত, বাট এখানে যেতে গেলে বোটে করে যেতে হয়। তো আমরা একটা বোট রিজার্ভ করেছি আমরা দুজনের জন্য, ভাড়া নিয়েছিল 3,500 টাকা। আমাদের পুরো আইল্যান্ডটাকে ঘুরিয়ে ট্যাটেল ওয়াচিং, মানে টর্টোয়েস ওয়াচিং ঘুরিয়ে নিয়ে এবং কিছুটা স্নরকেলিং করিয়ে নিয়ে আসবে। তো ভাড়া নিয়েছিল ওরা 3,500 টাকা। তো খুব সকালবেলা উঠে আমরা 10টা নাগাদ ব্রেকফাস্ট শেষ করে 10টা নাগাদ আমরা বেরিয়েছিলাম কালপেট্টি আইল্যান্ডের জন্য। এটা কালপেট্টি আইল্যান্ড, প্রচুর সিসেল রয়েছে, প্রচুর একদম লাইভ সিসেল। এগুলো সমস্ত জীবন্ত এক একটা সেল, খুব সুন্দর। শামুক, ঝিনুক, তারা সমস্ত এরা সি বিচের ধার দিয়ে আইল্যান্ডের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর প্রচুর অসংখ্য ছোট বড় বিভিন্ন সাইজ আর বিভিন্ন কালারের, ভীষণ ভালো লেগেছে। একটা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, পুরো আইল্যান্ডটার এক সাইডে নামায় এবং আরেকটা সাইডে হেঁটে হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। খুব সুন্দর আইল্যান্ড। সেই আইল্যান্ড থেকে ফেরার পথে আমি কিছুটা স্নরকেলিংও করেছিলাম। খুব সুন্দর, জল এতটাই স্বচ্ছ, ভীষণ ভালো লেগেছিল। ট্যাটেল ওয়াচিং একটু সকাল সকাল গেলে আরও বেশি ট্যাটেল দেখা যায়। ট্যাটেল ওয়াচিং হয়েছিল। টোটাল ট্রিপটা 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা টোটাল, 3-3.5 ঘন্টার আসা যাওয়া সমস্তটা নিয়ে। বাট টাইমটা যে কীভাবে এত তাড়াতাড়ি কেটেছিল 3.5 ঘন্টা বুঝতেই পারিনি। সকাল 10টায় গিয়ে 1-1:30 নাগাদ আমরা চলে এসেছিলাম। আমরা নিয়েছিলাম একটা বোট যেটার নিচে কাঁচ লাগানো ছিল, এটা গ্লাস বোট বলে। সেই গ্লাস বোর্ডের নিচ থেকে সমুদ্রের নিচের তলাটা পরিষ্কার দেখা যায়। তা বোর্ডের উপরে বসেই আমরা সমুদ্রের তলায় যে সমস্ত কোরাল, ফিঙ্গার কোরাল, ব্রেন কোরাল আর বিভিন্ন রকম হানিমুন কোরাল, এগুলো আমাদেরকে গাইড বলে দিচ্ছিল, আমরা সেগুলো দেখছিলাম এবং অনেক ছবিও তুলেছিলাম। সূর্যের তেজ প্রচণ্ড ছিল, গরমও লাগছিল। এটা ডিসেম্বর মাস, খুব ভালো। এটা হাউস বোট, গ্লাস বোট, খুব সুন্দর, খুব ভালো লেগেছিল আমার। ওখান থেকে ফিরে এসে কিছুটা আমরা রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আবার আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম সি বিচ দিয়ে হেঁটে হেঁটে ঘোরার জন্য। এই স্পাইডার ক্র্যাবগুলো আমরা দেখেছিলাম, যারা সেকেন্ডের মধ্যে শরীরের কালার চেঞ্জ করে। এগুলো সামনে দিয়ে না দেখলে বোঝা যায় না এতটা সুন্দর স্পাইডার ক্র্যাব। আর একটা দুটো নয়, অসংখ্য ছিল, মানে ঝাঁকে ঝাঁকে 15-20টা একসাথে এক একটা মানে রকের পাশ দিয়ে সবাই এরকম চিপকে ছিল। আর একটা সেকেন্ড কিংবা হালকা আওয়াজ হলেই তারা পালিয়ে যাচ্ছিল। ন্যাচারাল বিউটি দারুণ, মানে আর ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই সুন্দর। যাক, বিকেলটা আমরা ঘুরে ফিরে চারদিকটা পুরো একদম ঘুরে। আর নারকেল গাছ প্রচুর, কেউ নারকেল পেরে খায় না। নারকেলগুলো পড়ে দেখুন নিচে শুকিয়ে পড়ে আছে, এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছে। কেউ ডাব পেরেও খায় না। এটা 31st নাইট, ওখানে প্রোগ্রাম চলছিল 31st নাইটের জন্য। তো সেইখানে রাতে প্রোগ্রাম চলছিল ওখানে। তো রাতে আমরা পরের দিন সকালে স্কুবা ড্রাইভ এবং স্নরকেলিং করার জন্য একটা প্যাকেজ বুক করি, যার প্রতিজন ভাড়া নিয়েছিল ওরা 3,500 টাকা করে। তো আমরা সেই নেগোসিয়েশন করে ওটাকে 3,000 টাকায় করেছিলাম পার হেড। আমাদের সকালবেলা এখানে আসতে বলা হয়েছে, সকাল 8টার সময় থেকে শুরু হবে স্নরকেলিং। তো আগের দিন রাতেই আমরা সেটা ঠিক করে নিয়েছিলাম, যেহেতু 31st নাইট সবাই প্রোগ্রাম করছিল এবং আনন্দ চলছিল। আমরা সেইখানে কিছুটা সময় রেস্ট নিই সন্ধেবেলা এবং খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস,
খাওয়া দাওয়া সেরকম সুস্বাদু নয়, বাট ঠিক আছে, একটা আইল্যান্ডে যতটা হওয়ার দরকার ততটাই ছিল। খুব ভালো লেগেছিল। সময় যে কীভাবে কেটে যাচ্ছিল দিনগুলো বুঝতেই পারছিলাম না। 31st নাইটটাও যে কীভাবে কেটে গেল সেটাও খুব তাড়াতাড়ি ঝটপট কেটে গেল, বুঝতেও পারলাম না। আইল্যান্ডের লোকজন ভীষণ কম, বাট 31st নাইটটা ভালোই কেটেছিল, ভালোই গিয়েছিল। সন্ধ্যার পরিবেশ খুব ভালো লাগছিল, চারদিকে একদম নিস্তব্ধ নির্জন, আর ভীষণ ভালো লাগছিল।